গিফট নিয়ে আর ফেরা হলো না, কফিনবন্দি হয়ে ফিরল বাঙালি শ্রমিকের দেহ। কথা ছিল পুজোর সময় যখন তিনি আসবেন তখন মেয়ের জন্য গিফট আনবেন, সেই সঙ্গে বার্থডে সেলিব্রেশন করবেন। কিন্তু তা আর করা হলো না বাঙালি শ্রমিকের। কুয়েতের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হলো ৪৯ জন ভারতীয়, সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বাঙালি শ্রমিক দ্বারিকেশ পট্টনায়কের। বয়স 52। মূলত এই দ্বারিকেশ বাবু আসল বাড়ি দাঁতারের তুরকাতে। এরই পাশাপাশি তিনি সম্প্রতি মেদিনীপুর শহরের শরৎপল্লী এলাকায় বাড়ি বানিয়েছেন। সেখানে তিনি স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতেন। তবে দীর্ঘ ২৭ বছর তিনি বাইরে চাকরি করতেন। দীর্ঘ ২০ বছর ধরে কুয়েতের একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার সুপারভাইজার পদে কাজ করছিলেন। গত বুধবার বিধ্বংসী আগুনে মৃত্যু হলো ৪৯ জন মানুষের, যার মধ্যে ৪৫ জন ভারতীয়। মূলত ভোরের দিকে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। ওই আবাসনে থাকতেন শ্রমিকরা, যাদের অধিকাংশই ভারতীয়। তবে কী কারণে আগুন লেগেছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিন কলকাতা বিমানবন্দরে তার কফিনবন্দি দেহতে শ্রদ্ধা জ্ঞাপন করেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল। বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ। এদিকে সবাই না ভাই, ছবিটা করতে না ভাই, বাবু নামা দুজন ধরো না দুজন, এই ধরো। একটু দাদা একটু ওই পাশে দাদা। এই ভাই, এই কোথায় যাচ্ছ, চলে যাচ্ছ কেন? আমি বলবো যাবো ছবি একটু 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 ঘুরিয়ে দাও, দিকে ঘুরিয়ে আরে এদের লাইট ধরা ধরা, এটা ধরা হয়ে যাবে, একটা হয়ে যাবে আমার থেকে। এটা খুবই দুঃখজনক ঘটনা। ৩০ বছর আগে কাজে গেছিলেন এখান থেকে।
আমাদের রাজ্যেরই বাসিন্দা। রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টে এখন আমি আছি, এখান থেকে ভিডিও সাহেব এটা নিয়ে যাবে মিশন অব্দি সমস্ত যা যা দায়িত্ব সরকারের পক্ষ থেকে। পরিবার আছে, তার পাশে সরকার দ্বারা সরকারের কাজ সরকার করবে, সেটা পরবর্তী সময় বলে দেবে। এখন তো সরকারি সবই প্রক্রিয়াটা সরকারি প্রক্রিয়া। বলবেন এই কুয়েতে এই ধরনের খুবই দুঃখজনক ঘটনা, বললাম তো, খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা। মানে অগ্নিকাণ্ডের একটা ঘটনা এখানেও গতকাল হয়েছিল। এখানে যেটা হয়েছিল কালকে দেখেছেন, 2 ঘন্টার মধ্যে সেটাকে নেওয়ানো হয়ে গেছে। আর আমরা ঘটনা এনকোয়ারি করছি, যদি কেউ দোষী সাব্যস্ত হয় সেটা আইনগত সব ব্যবস্থা। সংবাদটা কখন পেলেন? গত পরশুদিন পেয়েছি দুপুর 2:30টার দিকে যে উনি ডেথ। আর তিনি কতদিন ধরে কাজ করতেন সেখানে? প্রায় 25-27 বছর মতন এই কোম্পানিতে ছিলেন। কি কাজ করতেন তিনি? উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। ওখানে কি কাজ করতেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মানে এনবিটিসি বলে একটা কোম্পানি আছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লোহার ইকুইপমেন্ট, বিভিন্ন রকমের ক্যান্টেনার টাইপের। ওর মেকানিক্যাল ডিপার্টমেন্টে ছিলেন। পরিবারে কে কে আছে? পরিবারের দিদি আছে, আমার দিদি, মানে ওনার ওয়াইফ যে হন আমার দিদি হন, আর আমার ভাগ্নি আছে, ও এইচএস দেবে এবছর বোর্ড এক্সাম। বিরাট বড় এখন তো বিরাট বড় একটা ক্ষতির সামনে দাঁড়িয়ে সেই পরিবার, পুরো। আপনি কিভাবে সাহায্য করবেন? আমি তো অবশ্যই সাহায্য করবো, আমি লাস্ট পর্যন্ত তাদের দায়িত্ব নিব। আমি তার মামা হই, আমার ভাগ্নি সে হয়, যতটা পারি তো পুরো লাস্ট পর্যন্ত আমি তো ওর সঙ্গেই থাকবো। সরকার কোনো সাহায্যের কথা কি সরকারের হ্যাঁ, জানি। কিছুর জন্য আবেদন জানান। কারণ যে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আছে, ওনারা আমাদেরকে অ্যাসিওরেন্স করেছেন যে বডি লাস্ট পর্যন্ত মানে আনা থেকে লাস্ট পর্যন্ত সৎকার পর্যন্ত ওনারা আমাদের কাছে থাকবেন, এবং তারপরে ওনারা জানাবেন স্টেপ বাই স্টেপ কী আছে না আছে। অ্যাসিওরেন্স করেছেন আমাদেরকে, পুরো সঙ্গে থাকবেন সরকার। কেউ কি এখান থেকে দাঁতনে নিয়ে যাওয়া হবে নাকি না টাউন? না, ওনার দেশের বাড়ি দাঁতন থানার অন্তর্গত আপনার তুরকা জিপি, দাঁতন 2 ব্লক পড়ছে, খন্ডুরি গ্রামে। ওখানে নিয়ে যাওয়া হবে দেশের বাড়িতে, সৎ কাজ, অন্তিম সৎ কাজ সেইখানেই হবে। কিন্তু প্রথম এখানে মেদিনীপুরে ওনার বাড়ি আছে, ওখানে প্রথম নিয়ে যাওয়া হবে, ওখান থেকে দাঁতনে নিয়ে যাওয়া। দাঁতনে নিয়ে যাওয়া হবে। শেষ কবে এসেছিলেন তিনি? শেষ এসেছিলেন গত বছর, মানে 2023-এর মার্চে। মানে 27 বছর ধরে উনি ওখানে থাকতেন। হ্যাঁ, আপনার নাম? আপনার নাম? আমার নাম সায়ন্তন পট্টনায়ক। এই সরকারি সুযোগ সুবিধা থেকে তার সাধারণ মানুষকে বঞ্চিত করা। এই 13 বছর সরকারটা চলছে, সরকারটা কোন সাধারণ মানুষের পরিষেবা দিল? তারা তো লুট এবং সাধারণ মানুষের উপরে সন্ত্রাসই চালিয়েছে। সন্ত্রাস ছাড়া সাধারণ মানুষ কি পেয়েছে? এখন কি তালা খোলার ব্যাপারে কোনো উদ্যোগী হবেন আপনারা? হ্যাঁ, নিশ্চয় উদ্যোগী হওয়া। প্রশাসন দায়িত্ব নিয়েছে তালা খোলার ব্যাপারে, ভিডিও দায়িত্ব নিয়েছে তালা খোলার ব্যাপারে। দেখা যাক কী করে। যদি প্রশাসন থেকে তালা খুলতে ব্যর্থ হয় তাহলে? আমরা তো আছি, আমরা দেখবো, আমাদের নিজেদের মতন করে তালা খুলবো। বারবার আপনারা দেন, সেটা হচ্ছে এই রাজ্যে তো তবে কোনো কর্মসংস্থান নেই, মানুষকে বিভিন্ন দেশে বিদেশে গিয়ে মরে যেতে হচ্ছে। কখনো উত্তরাখণ্ডের টানেলে আমাদের বাঙালি তারা ফেসে যায়, তারা মৃত্যু হয়। কখনো কুয়েতে গিয়ে তারা ঝলসে যায়, সেখান থেকে তাদের অর্ধপোড়া মৃতদেহ আসে। তা কেন বারবার এটা হচ্ছে কেন? অত্যন্ত মর্মান্তিক। এবং মেদিনীপুরের মানুষ, কালকে আমি ওনার বাড়িতেও গেছিলাম। বাড়িতে ওনার স্ত্রী, ওনার একটি 14 বছরের মেয়ে, নেক্সট ইয়ার যে বোর্ড এক্সাম দেবে ক্লাস 12-এ, তার এতটাই মানে শকড এবং ট্রমাটাইজড তার কন্যা, যে তাকে ইনজেকশন, ঘুমের ওষুধ দিয়ে তাকে রাখা হয়েছিল, এবং তার স্ত্রীও একদমই খুবই খারাপ অবস্থা। বাবা মা সমস্ত পরিবারকে ছেড়ে আজকে তাকে যেতে হয়েছে কুয়েতে কাজ করার জন্য, ছুটি কাটানোর জন্য নয়। অভিষেক ব্যানার্জি যেরকম ছুটি কাটাতে গেছেন বা চিকিৎসা করাতে গেছেন, তার জন্য কিন্তু নয়, পেট চালাবার জন্য তাকে যেতে হয়েছে কুয়েতে। এবং বারবারই আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের, যেটা আপনি বললেন যে কাশ্মীরে বোম ফাটলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, মিজোরামে ব্রিজ ভাঙলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, এবং কুয়েতেও আজকে দেখতে পাচ্ছি সেখানে আগুনে প্রচুর মানুষ মারা গেছে, এবং আমাদের মেদিনীপুরের মানুষটাও রয়েছে।
এটা হবে কেন? প্রতি বছর যদি মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল সামিট হচ্ছে, যেখানে 10 লক্ষ চাকরি নাকি রেডি, 10 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, তাহলে সেগুলো কোথায়? একজন নাগরিক হিসেবে আমি আজকে প্রশ্ন করব আপনাকে। আপনি বারবার বলেছেন, আপনি বলেছিলেন আমাদের দ্বিবেদীজি তিনি নাকি শ্বেতপত্র তৈরি করছেন, কোথায় কোথায় ইনভেস্টমেন্টটা হয়েছে, কোথায় কোথায় সেই কালো ধোঁয়া আমরা দেখতে পাবো, কিন্তু আজ অব্দি আমরা দেখতে পেলাম না। সেই কারণে আপনি কতবার আমাদের বোকা বানাবেন? আজকে ধান রোয়ার কাজের জন্য যাচ্ছে মহিলারা কেরালা, ভাবতে পারেন? বেঙ্গল যে ধানের জন্য বিখ্যাত, সেই ধান রোয়ার কাজে কেরালা যাচ্ছে। সেদিনকে 4 দিন আগেকার কাগজে বেরিয়েছে বিহারে ছেলেমেয়েরা যাচ্ছে চাকরির খোঁজে, আর যে বিহারকে বলা হতো জঙ্গল রাজ, আজকে সেই জঙ্গল রাজ চলে এসছে পশ্চিমবঙ্গে, আর বিহারে মানুষরা যাচ্ছে কাজ খোঁজার জন্য। সুতরাং এটা অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জাজনক, এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখি 10 লক্ষ টাকা এই পরিবারকে দেওয়া হোক কম্পেনসেশন হিসেবে। এই তো কম্পেনসেশন হতে পারে না, কোন একটা মানুষ চলে গেল তার কোনো কম্পেনসেশন হয় না, কিন্তু তাও পরিবারকে মাথা তুলে দাঁড়াতে হবে। 10 লক্ষ টাকার একটা দেওয়া হোক কম্পেনসেশন, এবং তার মেয়ে যার নেক্সট ইয়ার যার বোর্ড এক্সাম, তার জীবনের সমস্ত পড়াশোনার খরচা এই পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে, আমরা এই দাবি রাখি। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।